আপনি কি প্রায়ই সন্তানকে বকাঝকা করেন? বারবার একই কথা বলতে, বলতে ক্লান্ত হয়ে গেছেন? আপনার সন্তান কি আপনার কথা শুনছে না? উল্টো আরো জেদি হয়ে যাচ্ছে? যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আধুনিক শিশু মনোবিজ্ঞানের গবেষণা বলছে, অতিরিক্ত বকাঝকা, চিৎকার বা অপমান শিশুর আচরণে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনে না। বরং অনেক ক্ষেত্রে তার আত্মবিশ্বাস কমে যায়, ভয় বাড়ে এবং বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক দুর্বল হতে পারে। তাহলে কি করবেন? আজ জানবেন বকাঝকা না করে বুদ্ধি খাটিয়ে সন্তানকে শিক্ষা দেওয়ার ৭টি কার্যকর উপায়। ১. আগে সংযোগ গড়ুন, তারপর সংশোধন করুন। অনেক বাবা-মা ভুল দেখলেই সঙ্গে, সঙ্গে বকা শুরু করেন। কিন্তু শিশুরা প্রথমে ভালোবাসা ও নিরাপত্তা অনুভব করতে চায়। যদি আপনার সন্তান ভুল করে, আগে শান্তভাবে তার পাশে বসুন। চোখে চোখ রেখে বলুন, "আমি তোমার কথা শুনতে চাই। কি হয়েছে বলো?" যখন শিশু অনুভব করবে যে তাকে বিচার করা হচ্ছে না, তখন সে নিজের ভুলও সহজে স্বীকার করবে। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো কানেকশন বিফোর কারেকশন, অর্থাৎ আগে সম্পর্ক, তারপর সংশোধন। ২. চিৎকার নয়, শান্ত কণ্ঠে কথা বলুন। অনেক সময় আমরা মনে করি জোরে বললে সন্তান বেশি শুনবে। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে উল্টোটা ঘটে। চিৎকার শুনে শিশুর মস্তিষ্ক প্রতিরক্ষামূলক অবস্থায় চলে যেতে পারে। তখন সে শেখার বদলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তাই শান্ত স্বরে বলুন, "তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা একসঙ্গে ঠিক করার চেষ্টা করি।" শান্ত ভাষা শিশুকে নিরাপদ অনুভব করায় এবং শেখার সুযোগ বাড়ায়। ৩. শাস্তি নয়, স্বাভাবিক ফলাফল থেকে শেখার সুযোগ দিন। ধরুন সন্তান খেলনা গুছিয়ে রাখেনি, সঙ্গে, সঙ্গে রাগারাগি না করে বলুন, "যদি খেলনাগুলো গুছিয়ে না রাখো তাহলে পরে খুঁজে পেতে অসুবিধা হবে।" এভাবে শিশুকে তার কাজের স্বাভাবিক ফলাফল বুঝতে দিন। অবশ্যই নিরাপত্তার বিষয়গুলোতে কখনো ঝুঁকি নেওয়া যাবে না। কিন্তু যেখানে সম্ভব শিশুকে বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দিলে শিক্ষা অনেক বেশি স্থায়ী হয়। ৪. আপনি যেমন সন্তানও তেমন শিখবে। শিশুরা শুধু কথা শুনে শেখে না, তারা দেখে শেখে। আপনি যদি সবসময় রাগ করে কথা বলেন, তাহলে সন্তান ওরা রাগকে স্বাভাবিক আচরণ মনে করতে পারে। আপনি যদি ধন্যবাদ, দুঃখিত, অনুগ্রহ করে বলতে অভ্যস্ত হন, সন্তানও ধীরে, ধীরে সেটাই শিখবে। মনে রাখবেন, আপনি সন্তানের প্রথম শিক্ষক। আপনার আচরণই তার সবচেয়ে বড় পাঠ্য বই। ৫. ভালো কাজ দেখলে সঙ্গে, সঙ্গে প্রশংসা করুন। আমরা অনেক সময় শুধু ভুল ধরতে ব্যস্ত থাকি, কিন্তু ভালো কাজগুলো চোখ এড়িয়ে যায়। আজ যদি সন্তান নিজে থেকে বই গুছিয়ে রাখে, তাকে বলুন, "আমি লক্ষ্য করছি তুমি নিজে থেকেই বইগুলো গুছিয়েছ। এটা খুব দায়িত্বশীল কাজ হয়েছে।" এ ধরনের নির্দিষ্ট প্রশংসা শিশুর ইতিবাচক আচরণকে আরও শক্তিশালী করে। শুধু "তুমি ভালো" বলার চেয়ে কোন কাজটি ভালো হয়েছে তা উল্লেখ করলে শিশু বুঝতে পারে কোন আচরণটি পুনরাবৃত্তি করা উচিত। ৬. নিয়ম কম করুন, কিন্তু নিয়ম মানতে ধারাবাহিক থাকুন। একসঙ্গে অনেক নিয়ম বানালে শিশু বিভ্রান্ত হয়ে যায়। তার বদলে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম ঠিক করুন। যেমন মিথ্যা বলা যাবে না, মারামারি করা যাবে না, খেলাধুলার পর জিনিস গুছিয়ে রাখতে হবে, সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হবে। এরপর প্রতিদিন একইভাবে সেই নিয়মগুলো অনুসরণ করান। আজ একভাবে, কাল আরেকভাবে আচরণ করলে শিশু বুঝতে পারে না কোনটি আসল নিয়ম। ধারাবাহিকতা শিশুর মধ্যে নিরাপত্তাবোধ এবং দায়িত্ববোধ তৈরি করে। ৭. প্রতিদিন অন্তত ১৫ মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। এটি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন মাত্র ১৫ মিনিট এমন সময় দিন যখন আপনি শুধু সন্তানের সঙ্গে থাকবেন। মোবাইল নয়, টিভি নয়, অফিসের কাজ নয়, শুধু সন্তান। তার সঙ্গে খেলুন, গল্প করুন, তার কথা মন দিয়ে শুনুন। এই ছোট সময়টুকুই বাবা-মা ও সন্তানের সম্পর্ককে গভীর করে তোলে। যে শিশু বাবা-মায়ের সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকে, সে সাধারণত নির্দেশও বেশি গ্রহণ করে। কিছু ভুল যা এড়িয়ে চলা জরুরি। অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না। "দেখো তোমার বন্ধু কত ভালো।" এই কথাটি শিশুর আত্মবিশ্বাসে আঘাত করতে পারে। রাগের মাথায় অপমানজনক শব্দ ব্যবহার করবেন না। "তুমি কিছুই পারো না, তুমি খুব খারাপ।" এ ধরনের কথা শিশুর মনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কাজের সমালোচনা করুন, শিশুর ব্যক্তিত্বের নয়। বলুন, "এই কাজটি ঠিক হয়নি," কিন্তু বলবেন না, "তুমি খারাপ।" গবেষণা কি বলে? শিশু বিকাশ নিয়ে কাজ করা অনেক গবেষক ও প্রতিষ্ঠান, যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং শিশু মনোবিজ্ঞানী ডায়না বাউমরিন্ডের গবেষণায় দেখা যায়, উষ্ণতা, স্পষ্ট নিয়ম এবং সম্মানজনক যোগাযোগের সমন্বয় শিশুর আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে।
অন্যদিকে অতিরিক্ত কঠোরতা বা অপমান ভিত্তিক শাসন দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল নাও দিতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত শুধু শিশুকে থামানো নয়, কেন একটি আচরণ সঠিক বা ভুল তা বুঝতে সাহায্য করা। বন্ধুরা, একজন ভালো বাবা মা মানে সেই মানুষ নন যার সন্তান কখনো ভুল করে না, বরং ভালো বাবা মা তিনি যিনি সন্তানের ভুলকে শেখার সুযোগে পরিণত করতে পারেন। মনে রাখবেন, আজ যে শিশু আপনার কথা শুনছে না, সে হয়তো আপনার আচরণ খুব মন দিয়ে দেখছে। তাই আপনি যেমন ব্যবহার করবেন, সে তেমনই মানুষ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। আপনার একটি শান্ত কথা, একটি আন্তরিক আলিঙ্গন, একটি ধৈর্যশীল উত্তর হয়তো সন্তানের সারা জীবনের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে। সন্তানকে ভয় দিয়ে নয়, ভালোবাসা, সম্মান এবং ধারাবাহিক দিক নির্দেশনার মাধ্যমে বড় করুন। কারণ শাসনের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, শাসনের উদ্দেশ্য হলো সন্তানকে এমন একজন দায়িত্বশীল, সৎ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, যে একদিন নিজের ভালো মন্দ নিজেই বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমি আজ থেকে বকাঝকা নয়, বোঝানোর চেষ্টা করব। আপনার সন্তানকে শেখানোর কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর বলে মনে হয় সেটিও কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটি এমন সব বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন যারা সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান। আরও শিশু লালন পালন, মনোবিজ্ঞান, পড়াশোনা এবং ইতিবাচক প্যারেন্টিং নিয়ে এমন গবেষণা ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন। মনে রাখবেন, একজন শিশুর জীবনের সবচেয়ে বড় শিক্ষক তার বাবা মা, আর আপনার ধৈর্য, ভালোবাসা এবং সুন্দর আচরণে হতে পারে তার উজ্জ্বল ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। ধন্যবাদ।